18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি প্রিপারেশনে আপনাদেরকে স্বাগতম। অনেকে আমাকে প্রশ্ন করেন যে প্রিলিমিনারির জন্য কোন বই কিনবো, তো সেটার জন্য আমি আজকে কথা বলবো। তো প্রিলিমিনারি হচ্ছে আপনি নিবন্ধনের দেওয়ার পূর্ব শর্ত, অর্থাৎ নিবন্ধন পরীক্ষার যে রিটেনটাই আমি বলতেছি যে সব কিছু, অর্থাৎ রিটেনের উপর বেস করে আপনার মেরিট লিস্ট তৈরি করা হয়। সেক্ষেত্রে আপনি রিটেনে বসতে হলে অবশ্যই আপনার প্রিলিমিনারি পাশ করেই বসতে। যেহেতু আমি বই নিয়ে কথা বলতে যাচ্ছি, তো সেদিকে সরাসরি চলে যাই। এবং আমার যারা কোর্সে অংশগ্রহণ করছেন, রিটেনের কোর্সে আইসিটির, তাদের তো এক্সাম ব্যাচ আছে, তো তাদেরও পরামর্শটা তাদের জন্য মূলত এই ভিডিওটার পরামর্শ থাকবে যে তারা কোন বই ফলো করবে। প্রিলিমিনারি সিলেবাস আছে, সেই সিলেবাসে যে কন্টেন্টগুলো দেওয়া আছে সেটা যে কোনো বই থেকে পড়লেই হয়। যে বইগুলো থেকে সবচেয়ে বেশি তথ্যবহুল এরকম একটা বইয়ের সিরিজের নাম হচ্ছে জর্জ সিরিজ, ঠিক আছে, জর্জ MP3। তো এরকম আরও কিছু, এই বইটা অন্যের সাথে অনেকেই পরিচিত, এটা ইজি পাবলিকেশনের সাথে। এই সিরিজের হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা হচ্ছে ব্যাকরণ, তারপরে হচ্ছে ইংরেজি, তারপরে আন্তর্জাতিক বিষয়বলি, বাংলাদেশি বিষয়বলি, এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বই আছে। এই বই সবচেয়ে বেশি তথ্যবহুল, অর্থাৎ যে কোনো সরকারি চাকরি পরীক্ষা এই বইটা সর্বাধিক মানে কাজে দেয়। যারা BCS বা অন্য সরকারি চাকরি প্রাইমারি দিচ্ছেন তারা অনেকে এই বইটা সম্পর্কে পড়ছেন অলরেডি। এই যে আমার কাছে আরও প্রত্যেকটা সিরিজের বই কেনা হয়েছিল, এগুলো বেস্ট। এবং এই বইতে অনেক বেশি ইনফরমেশন আছে, অর্থাৎ আপনি শুধুমাত্র শিক্ষক নিবন্ধন না, অন্য চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো হচ্ছে ডিটেলস এই বইতে আছে। তারপর ইংরেজির জন্য আপনারা হচ্ছে এই যে এরকম বই ফলো করতে পারেন। এই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এটা হচ্ছে বেস্ট ইংলিশ প্রিপারেশনের জন্য বই, এটা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায়, ঠিক আছে। যারা একটু ডিটেলস বা ব্রড আকারে পড়তে চান তারা এই সব বই ফলো করতে পারেন। এই বই, এত বড় বই দেখে ভরকানোর কিছু নেই, কারণ আপনি তো ফলো করবেন শুধুমাত্র আপনার সিলেবাসে যতটুকু আছে ততটুকুই আপনি এই বই থেকে ফলো করবেন। এটা থেকে করলে হবে কি, অনেক বেশি প্র্যাকটিস দেওয়া আছে, অনেক বেশি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে, সুতরাং আপনার সহজ হয়ে যাবে এটা করলে। আপনি যদি আরও শর্টে যেতে চান, মানে শর্টকাটে যেতে চান, তাহলে প্রিভিয়াস বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে। তো সেকেন্ডারি অপশন হিসেবে আমি দুইটা বইয়ের নাম বলবো। এটা হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, এটা হচ্ছে গাজী মিজানুর রহমানের বই ছিলাম। ওনার বইগুলো অনেক গোছানো। যারা এরকম বই, মানে এইগুলো আলাদা আলাদাভাবে পড়তে চান না, এত ধৈর্য নাই, যারা অন্য সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন না, শুধুমাত্র এইটাই শুরু করছেন প্রথমেই, তারা চাইলে হচ্ছে এই বইটা কিনতে পারেন। ওনার বইয়ে অনেক গোছানো থাকে, প্রত্যেকটা টপিকস এর উপরে খুব গুরুত্বপূর্ণ ডাটাগুলো শর্ট করে অ্যানালাইসিস করে দেওয়া আছে। তো এই বইটা ফলো করতে পারেন। এই বইটা পড়লে আপনি বিগত সালের প্রশ্ন তো পাবেনই, যাদের বিগত সালের প্রশ্ন আসলে সবারই দরকার, সাথে হচ্ছে আপনি এটার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তারপর আরেকটা হচ্ছে দিগদর্শনের প্রভাষক সহায়িকা আছে প্রিলিমিনারির জন্য। তারপর আমি যেটা বললাম, প্রফেসরের একটা আছে, প্রফেসরের যে প্রভাষক সহায়িকা আছে, এটাও নিতে পারেন। তো এইগুলো হলে হবে কি যে আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো পেয়ে যাবেন, সাথে আপনি হচ্ছে ওই কন্টেন্ট রিলেটেড, মানে প্রত্যেকটা সিলেবাস রিলেটেড, শুধুমাত্র সিলেবাস যতটুকু আছে ততটুকু এইসব বইতে থাকে। আর ওই বইগুলোতে একটু ব্রড থাকে, ওখান থেকে আপনারা খুঁজে সিলেবাস অনুযায়ী পড়তে হবে। তো আশা করি আপনারা বই সম্পর্কে আইডিয়া পেলেন। তারপরে হচ্ছে অনেকে যদি যাদের সময় আছে অ্যাভেলেবেল, মানে নোট করে পড়তে চান, তারাও চাইলে করতে পারেন বিভিন্ন বই মিলিয়ে, বা আগের যাদের বিভিন্ন চাকরির জন্য পরীক্ষা পড়া আছে তাদের জন্য তো সমস্যা নাই। খুব কম সময়ে সিলেবাসটা কভার করতে চান তাহলে হচ্ছে এই ধরনের বই, সেকেন্ডারি বইগুলো করবেন। আর যারা একটু ব্রডলি পড়তে চান তারা যে MP3 জর্জ সিরিজের বা MP3 সিরিজের, তারপরে হচ্ছে এইগুলো বই করতে পারেন। তারপর ম্যাথের জন্য হচ্ছে খাইরুলস ম্যাথ আছে, তারপরে হচ্ছে আরও কয়েকটা সায়েন্স ম্যাথ আছে, এগুলো অনেক আপডেট লেভেলের আছে, আবার প্রাইমারি লেভেলেরও আছে। তো সেইগুলো যারা একটু ব্রড, মানে একসাথে BCS এর পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা দিতে চান, তারা ওই ধরনের বইগুলো কিনতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।